ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে সকর্মক, আর যদি উত্তর না পাওয়া যায় সেটি হবে অকর্মক ক্রিয়া। কিরকম আমরা উদাহরণের মাধ্যমে সেটি স্পষ্ট হব। যেমন লিমন বই পড়ে, এখানে পড়ে ক্রিয়াপদ, কি পড়ে? বই পড়ে, অর্থাৎ এখানে উত্তর রয়েছে। কিন্তু লিমন পড়ে, এখানে যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা তাহলে কোনো উত্তর পাওয়া যাবে না, ফলে সেখানে আমরা বলবো যে অকর্মক ক্রিয়া পড়ে। তাহলে আমরা পার্থক্যটা দেখি যে লিমন বই পড়ে, এই যে ভার্ব বা ক্রিয়া সেটিকে যখন প্রশ্ন করছেন তখন এটি হচ্ছে কি? বই, উত্তর পাওয়া যাচ্ছে বই। তাহলে মূল বিষয় হচ্ছে কি পড়ে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে এখানে উত্তর পাওয়া যাচ্ছে বই, যেহেতু বই উত্তর রয়েছে তাই সেটি সকর্মক ক্রিয়া। আর যেহেতু এখানে উত্তর নেই ফলে এটিকে আমরা বলছি সকর্মক, সকর্মক ক্রিয়া। আর এই যে লিমন পড়ে, এখানে কি পড়ে কাকে পড়ে বললে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সেটিকে বলা হচ্ছে অকর্মক, অকর্মক ক্রিয়া। আবার এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, বাবা আমাকে বই দিলেন। তাহলে এখানে যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো? কি দিলেন? বই দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। অর্থাৎ এখানে এক দুই, দুটি প্রশ্নের উত্তরই পাওয়া যাচ্ছে। যেহেতু দুটি প্রশ্নের উত্তরই এখানে আমরা পাবো তাই সেটিকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ার দুটি কর্মপদ রয়েছে সেটিকেই বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এবং এই দ্বিকর্মক ক্রিয়ার মধ্যে যেটি বস্তুবাচক সেটি হচ্ছে মুখ্য কর্ম, অর্থাৎ বই হচ্ছে মুখ্য কর্ম, আর ব্যক্তি সেটি হচ্ছে গৌণ কর্ম। যখন আমরা ব্যক্তি পাবো কর্মপদ হিসেবে সেটি হবে কি? গৌণ কর্ম। ঠিক এইভাবে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে ক্রিয়াপদকে আমরা সকর্মক এবং অকর্মক ক্রিয়া নির্ণয় করতে পারি।